নমস্কার, আত্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্র আছি। ঘটনায় যাবার আগে কিছু কথা বলে নিতে চাই। যদি আপনারা ঘটনা পাঠাতে চান আমাদের, তাহলে আমাদের মেইল করুন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে helloatmokotha@gmail.com। ডেসক্রিপশন সেকশনে আমাদের জিমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা চাইলে খুব সহজেই ঘটনা লিখে আমাদের পাঠিয়ে দিতে পারেন। আপনারা ঘটনা পাঠালে আমরা খুবই খুশি হব। তাহলে চলুন সরাসরি আমরা ঘটনায় চলে যাই। আজকের ঘটনা হচ্ছে ঝিলের পিশাচ। আত্মকথা উইথ রুদ্র। আমার এক মাসির এবং মেসোর সঙ্গে ঘটে যাওয়া ভয়টা ভয়ঙ্কর ঘটনা। আমার মাসি এবং মেসোর কোনো সন্তান ছিল না। আমার মাসি এবং মেসো একটি হুগলির একটি গ্রামে থাকে এবং এই ভয়ঙ্কর ঘটনাটি আমার মাসি এবং মেসোর সঙ্গে ঘটে। মাসি এবং মেসো হুগলির একটি জায়গায় থাকত। মাসি এবং মেসোর কোনো সন্তান নেই, তারা দুজনেই থাকত। একদিন মাসি ও মেসো নিমন্ত্রণ বাড়ি গিয়েছিল এবং নিমন্ত্রণ বাড়ি থেকে আসতে তাদের বেশ রাত হয়ে যায়। আর মাসিদের ওখানে ছিল একটি বিশাল বড় ঝিল। সবাই সেই ঝিলটাকে পিশাচ ঝিল বলতো। রাত তখন 11টা বেজে গেছে। শীতের রাত, বেশ অনেকটাই রাত হয়েছে এবং ওনাদের ঘুরে আসতে গেলে অনেকটা সময় লাগবে সোজা রাস্তা ধরে আসতে গেলে। তাই ওরা শর্টকাট রাস্তা নেয়, সেই ঝিলের রাস্তা দিয়ে ধরে, মনে করে যে আমরা তো ওই ঝিলে অন্য কিছু করতে যাচ্ছি না, আমরা শুধু ঝিলের ধার দিয়ে চলে যাব। এই চিন্তা ভাবনা করে তারা শর্টকাট রাস্তাটা ধরে। নিমন্ত্রণ বাড়ি থেকে মাসি এবং মেসো আসতে বেশ রাত্রি হয়ে যায়, প্রায় 11টা বেজে যায়। শীতের রাত, সোজা পথ দিয়ে আসতে গিয়ে তারা অনেকটাই সময় লাগবে তাদের। সোজা পথ ধরে আসতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তাই তারা ঠিক করেছে আমরা ওই ঝিল ধারে রাস্তা দিয়েই আসব, শর্টকাট হবে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। যেমন কথা তেমন কাজ, তারা ওই ঝিল ধারে রাস্তা দিয়ে আসে। তার আগে আপনাদের বলে নিতে চাই পিশাচ ঝিলের ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে, ওই ঝিলে যদি কেউ মাছ ধরতে যেত তাহলে সে আর ফিরত না, এমনকি তাকে কোথাও খুঁজেও পাওয়া যেত না। সেই জন্য ওখানকার মানুষ ওই ঝিল ধারে কাছে কেউ যেত না। মাছ ধরা তো দূরের কথা, ধারে কাছেই কেউ যেত না। কিন্তু সেদিন যেহেতু রাত্রি হয়ে গেছে, মাসি মেসো চিন্তা করেছে যে আমরা সোজা পথ দিয়ে গেলে তো অনেকটাই দূর হয়ে যাবে, তার থেকে এটা শর্টকাট হবে, এই পথ দিয়েই যাই। আর আমরা তো মাছ টাছ ধরছি না কিছু, আমরা ওই ধার দিয়েই চলে আসব। সেই মতন ওরা তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফিরতে শুরু করে। কিন্তু যখনই ঠিক ওরা ঝিলটির রাস্তা পার হচ্ছিল, ঠিক তখনই কার একটা প্রচণ্ড গর্জন শুনতে পায় এবং সামনে এক বিভৎস ভয়ঙ্কর অবয়ব এসে দাঁড়ায়। বিশাল আকৃতি। সেই আকৃতি তখন তাকে অট্টহাসি করে এবং বলে, আজ তোদেরকে আমি ছাড়ব না, আজ তোদেরকে আমি ছাড়ব না, এখানেই শেষ করে দেব বলে এক বিকট অট্টহাসি হাসে। মাসি এবং মেসো তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা ঠিকই করে যে আজ আমাদের শেষ। আমরা কেন যে এই রাস্তা ধরে আসতে গেলাম তখন এই চিন্তাই করছে। এমন সময় তার পাশ থেকে কে একজন বলে ওঠে, ভয়ঙ্কর চিৎকার করে বলে, ওদেরকে ছেড়ে দে, ওদেরকে মারবি না, কারণ ওরা তো মাছ ধরতে আসেনি, ওরা শুধু ঝিলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ঝিলের পিশাচ অদৃশ্য হয়ে গেল এবং মাসি এবং মেসো খুব তাড়াতাড়ি তারা নিজেদের বাড়িতে চলে এলো। আর কোনো দিন তারা ওই রাস্তা ধরে যায়নি। যতই রাত্রি হোক যাই হোক, সোজা পথ ধরে গেছে, কিন্তু শর্টকাট নেওয়ার চেষ্টা করেনি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হবেন। আরেকটা কথা বলে দিতে চাই, আত্মকথা চ্যানেল কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার, কালো জাদুকে প্রমোট করে না। আপনারা ঘটনাগুলো বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। চলুন আজকের মতন এইটুকুই। আবার কথা হচ্ছে পরের ঘটনায়।